বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। প্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেট জেলা স্টেডিয়ামে, যেখানে সিলেট জেলা প্রশাসক গোল্ড কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি সনের শুভ উদ্বোধনী ম্যাচ সরাসরি সম্প্রচারের লক্ষ্য নিয়ে আমরা এই মুহূর্তে স্টেডিয়ামে রয়েছি। সেখান থেকে আজকের এই ম্যাচটি আপনাদের মাঝে তুলে ধরার প্রত্যয় নিয়ে আমরা এই মুহূর্তে গ্রাউন্ডে রয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। আজকের এই খেলায় যে দুটি শক্তিশালী উপজেলা একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে সিলেট সদর উপজেলা, তাদের প্রতিপক্ষ দল হচ্ছে জকিগঞ্জ উপজেলা। ইতিমধ্যে দুই দলের খেলোয়াড়বৃন্দরা মাঠে অবস্থান করে নিয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা দেখছেন নীল জার্সি গায়ে যারা খেলছেন, দুই দলেরই খেলোয়াড়ের একদল কালো জার্সি গায়ে এবং আরেক দল নীল জার্সি গায়ে খেলছেন। সিলেট সদর উপজেলার হয়ে খেলছেন কালো জার্সি গায়ে যারা, তারা সিলেট সদর, এবং নীল জার্সি গায়ে তারা জকিগঞ্জ উপজেলার হয়ে খেলছেন। নীল জার্সি গায়ে যারা খেলছেন তারা হচ্ছে সদর উপজেলা, এবং কালো জার্সি গায়ে যারা খেলছেন, আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখছেন কালো জার্সি গায়ে যারা খেলছেন তারা হচ্ছে জকিগঞ্জ উপজেলা। প্রায় 100 কিলোমিটার দূরত্ব সিলেট শহর থেকে, সেখান থেকে তারা এসেছেন আজকে জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য। এখানে অনেকেই আপনারা দেখছেন এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেছেন। বিশেষ করে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি লাভলু ফুটবল একাডেমির পক্ষ থেকে দেয়া হয়েছে একটি সংবর্ধনা ব্যানার, দেওয়া হয়েছে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। আরও এখানে দেখছেন আরও অনেকেই স্পন্সর করেছেন, সবাইকে ধন্যবাদ। সিলেট সুগন্ধা ফুটবল একাডেমির পক্ষ থেকে ব্যানার সাইনবোর্ড প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে খেলা শুরু হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। কে কোন জায়গা থেকে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। নেটওয়ার্ক, লাইট এবং সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাহজুদ্দিন টিপু, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সম্মানিত সদস্য, এবং আপনারা দেখছেন সিলেট জেলা ক্রীড়া অফিসারকে আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে সিলেট জেলা স্টেডিয়ামের সম্মানিত ভেন্যু ম্যানেজার যিনি রয়েছেন তাকে আপনারা দেখতে পাচ্ছেন, বাবু সমর চৌধুরী। ধন্যবাদ তাদেরকে। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে আমরা দুই দলের নামের তালিকা আপনাদের মাঝে তুলে ধরছি। যে আজকের এই খেলা যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে সিলেট সদর উপজেলা, তাদের প্রতিপক্ষ দল হচ্ছে জকিগঞ্জ উপজেলা। সিলেট সদর উপজেলার হয়ে খেলবেন আজিজুল হাকিম, গোলকিপারের দায়িত্বে থাকবেন রুম্মান 2 নম্বর জার্সি, দলীয় ক্যাপ্টেন আবদুল্লাহ 3 নম্বর জার্সি, সদরুল 4 নম্বর জার্সি, 7 নম্বর জার্সি আলিমুদ্দিন 8 নম্বর জার্সি, এমাদুর রহমান 6 নম্বর জার্সি, কামরান রাজু 11 নম্বর জার্সি, এবং জামাল উদ্দিন 10 নম্বর জার্সি। ইমন সদর উপজেলার যে ফটো সেশন সেটি সেরে নেওয়া হচ্ছে, সদর উপজেলার ফটো সেশনটা সেরে নেওয়া হচ্ছে। এরপর পরই কিন্তু জকিগঞ্জ উপজেলার ফটো সেশনটাও সেরে নেওয়া হবে। প্রিয় দর্শক, একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য জানাচ্ছি। অনেকে দ্বিতীয় রাউন্ড খেলার তারিখ ধন্যবাদ। এনামুল কবির রিপন কমেন্ট করেছেন। সিন মামুন ভাই জানাইবা ফেন্সুগঞ্জর খেলা কোন দিন, ধন্যবাদ। জয়নাল আবেদিন কমেন্ট করেছেন সারাবেলা পেজ থেকে, ধন্যবাদ জয়নাল আবেদিনকে, অসংখ্য ধন্যবাদ।
করেছেন ফেন্সুগঞ্জর ধন্যবাদ। মানিককুনা মাঠের খেলা, সেই ম্যাচটি আমরা সরাসরি সম্প্রচার করব জিএসএন স্পোর্টস। আমাদের লাইভ স্পন্সরে থাকবেন গোলাপগঞ্জের মিরগঞ্জ বাজার থেকে বীজগড় মদিনা বীজগড় সম্ভবত, তারা আমাদের লাইভ স্পন্সরে থাকবেন। রেফারি মহোদয় বাঁশি বাজার প্রবেশ করবেন। প্রিয় দর্শক, আমরা বারবার বলছি নেটওয়ার্ক এবং নেটওয়ার্ক লাইট সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তালিকা প্রকাশ করেছি। এক্সট্রা খাতে রয়েছেন তাওহিদ 99, ইমন 16, ইসলাম 12, অলিউর 23, অসিত পাল 17, রবিন আহমেদ 21 এবং রাকিব 19। জকিগঞ্জ সদর উপজেলার হয়ে যারা খেলবেন, আজিমুদ্দিন গোলকিপার, ইমরান রয়েছেন, রেজওয়ান, পাবেল, তুফায়েল, তুহিন, ওয়াদুদ, নুরুল, রহিম, কাউসার, লিজু। মেইন স্কোয়াড কোচের দায়িত্বে রয়েছেন আলম, টিম ম্যানেজার রয়েছেন মুস্তাফিজুর রহমান। ধন্যবাদ তাদেরকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। কে কোন জায়গা থেকে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। ফটো সেশনটা সেরে নেওয়া হচ্ছে। দুই দলের খেলোয়াড় এবং ম্যাচ রেফারি যারা রয়েছেন তাদেরকে নিয়ে ফটো সেশনটা সেরে নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা শুরু হয়ে যাবে। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। নেটওয়ার্ক লাইট ক্লিয়ার হয়েছে কিনা জানিয়ে দেবেন। জয়নাল আবেদিন জকিগঞ্জ টিমের জন্য শুভকামনা জানিয়েছেন এমডি মাহিন, অসংখ্য ধন্যবাদ। জয়নাল আবেদিন ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। জকিগঞ্জ উপজেলা দলের জন্য শুভকামনা রইল। সুহেল আহমেদ কমেন্ট করেছেন। জকিগঞ্জ থেকে অনেকেই রয়েছেন। সদর উপজেলা থেকে কারা কারা রয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। কেমন আছেন, চিনতে পারছেন নি? শাহরুফ আহমেদ, হ্যাঁ শাহরুফ ভাই চিনতে পেরেছি। আপনি কেমন আছেন? যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, বিশেষ করে মাঠকর্মী যারা রয়েছেন, মাঠের সাইড লাইনে বল গেলে যারা বলটা কুড়িয়ে এনে দেবেন তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। খেলা শুরু হয়ে গেলে আমরা আপনাদের মাঝে নিয়ে আসব। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মাঠেই সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ডিএসএ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন টি20 ক্রিকেট টুর্নামেন্টের পুরো টুর্নামেন্ট জিএসএন স্পোর্টস সরাসরি সম্প্রচার করেছিল। জয়নাল আবেদিন কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ জয়নাল আবেদিন ভাইকে। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। কে কোন জায়গা থেকে আজকের ম্যাচটি উপভোগ করছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের পাশে ছাদের উপরে বসে অনেক দর্শক খেলা উপভোগ করছেন। আমরা সেই সব দর্শকদের একাংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা সকল দর্শকদের দেখানোর চেষ্টা করছি যারা যারা যুক্ত রয়েছেন। বিশেষ করে আমাদের যে ভবন রয়েছে প্রশাসনিক ভবন, যেখানে খেলোয়াড়েরা থাকেন, সেখানে বসে কিন্তু প্রচণ্ড রৌদ্র, আজকে কিন্তু প্রচণ্ড গরম। সেই গরমকে উপেক্ষা করে তারা কিন্তু ম্যাচটা উপভোগ করার জন্য সিলেট জেলার রিকাইবাজার স্টেডিয়ামে অবস্থান করেছেন। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। ধন্যবাদ জানাচ্ছি সকল খেলোয়াড়বৃন্দকে এবং টুর্নামেন্ট আয়োজন কমিটিকারীকে, যারা যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন। বিশেষ করে সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানাতে হয়। জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ড কাপ ক্রিকেট ফুটবল টুর্নামেন্টের এই উদ্বোধনী ম্যাচটা আমরা সরাসরি সম্প্রচার করছি। আমাদের স্ক্রিনে এই মুহূর্তে আপনারা মেডিকেল টিমকে দেখতে পাচ্ছেন। যদি কোনো খেলোয়াড় তাৎক্ষণিক মাঠে আহত হন তাদেরকে চিকিৎসা দেওয়া হবে এবং তাদের চিকিৎসা ব্যর্থ হলে তারা কিন্তু তাদেরকে সরাসরি সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করবেন। এমডি মাহিন কমেন্ট করেছেন, বাহরাইন থেকে লাইভ দেখতেছি। জিএসএনকে ধন্যবাদ লাইভটা দেখানোর জন্য, অসংখ্য ধন্যবাদ। সবাই লাইভটা শেয়ার করুন। আপনি কোন উপজেলা থেকে খেলাটি উপভোগ করছেন, আপনার প্রিয় উপজেলাকে সাপোর্ট করুন এবং লাইভটি শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা রয়েছি সিলেট জেলা স্টেডিয়ামে, সেখান থেকে আজকের এই ম্যাচটি আপনাদের মাঝে তুলে ধরছি। সদর উপজেলা এবং জকিগঞ্জ উপজেলার হয়ে গোলকিপারের দায়িত্বে থাকবেন আজিজুল হাকিম সদর উপজেলার এবং জকিগঞ্জ উপজেলার
জকিগঞ্জ উপজেলার হয়ে আজিমুদ্দিন গোলকিপারের দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে খেলোয়াড়বৃন্দরা মাঠে অবস্থান করছেন। রেফারি মহোদয় কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। দুই দলের খেলোয়াড়দেরকে নিয়ে মাঠে সারিবদ্ধভাবে দাঁড়াবেন, জাতীয় সঙ্গীত পরিবেশন করা হতে পারে। এরপর পরই কিন্তু ম্যাচটা শুরু হয়ে যাবে। 4টা হয়ে গেছে, দুপুর 4টা বাজে। সদর জিতবে সাদিক কমেন্ট করেছেন। মাইকেল ভাই আসেনি কমেন্ট করেছেন। এই মুহূর্তে কিন্তু সবাইকে হাত নেড়ে দেওয়া হচ্ছে খেলোয়াড়দেরকে এবং হ্যান্ডশিপ পর্বটি সেরে নেওয়া হচ্ছে। উভয় দলের খেলোয়াড়দের পক্ষ থেকে হ্যান্ডশিপ পর্বটি সেরে নেওয়া হচ্ছে। হ্যান্ডশিপ পর্বটি সেরে নিয়ে তারপর পরই কিন্তু সিলেট সদর উপজেলা মাঠের উত্তর পশ্চিম প্রান্তে এবং পূর্ব দক্ষিণ প্রান্তে রয়েছে জকিগঞ্জ উপজেলা। কালো জকিগঞ্জ উপজেলার হয়ে খেলবেন। টিম ফরমেশনটা তারা কিন্তু এই মুহূর্তে পরামর্শ করে নিচ্ছেন কিভাবে খেলতে হবে, সেই টিম ফরমেশনটা সেরে নিচ্ছেন। সদর উপজেলা ব্লু জার্সি কালার, নীল জার্সি গায়ে এমরানুল কবির রিপন আমাদের সাথে যুক্ত রয়েছেন। মানিককুনা রাজনগর উপজেলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে ফেন্সুগঞ্জে মানিককুনা মাঠে দেখা হবে। ধন্যবাদ আপনাকে। সদরের আলিমুদ্দিন আসেনি খেলাত কমেন্ট করেছেন। আমরা আছে, তিনি খেলছেন। সদরের আলিমুদ্দিন খেলছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন যে গোপন পরামর্শ ক্রীড়া সংস্থার আয়োজনে সিলেট জেলা প্রশাসক গোল্ড কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট 2025 ইংরেজি সনের গ্র্যান্ড ওপেনিং ম্যাচ জিএসএন স্পোর্টস সরাসরি সম্প্রচার করছে। যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে। শামসুদ্দিন ভাইকে ধন্যবাদ জানিয়েছেন। জয়নাল আবেদিন ধন্যবাদ। আলিমুদ্দিন আসেনি কমেন্ট করেছেন। সালমান সদরের আলিমুদ্দিন, হ্যাঁ অবশ্যই সদরের আলিমুদ্দিন খেলায় রয়েছেন। শাহজুদ্দিন টিপু ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির অন্যতম সদস্য, অনেক প্রেশার নিয়ে মাঠে রয়েছেন। সম্পূর্ণ দায়ভার তার যে পরিশ্রম তাতেই বোঝা যাচ্ছে যেন দায়ভার অনেক বেশি তার উপরে রয়েছে। শাহজুদ্দিন টিপু তিনি তাকে দেখতে পাচ্ছেন। ধন্যবাদ যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে। লাইভটি শেয়ার করবেন। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। নেটওয়ার্কটা দেখি ভাই, নেটওয়ার্কটা দেখি ক্লিয়ার আছে। সিলেট সদর উপজেলা এবং জকিগঞ্জ উপজেলার মধ্যকার খেলা সিলেট জেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারে রয়েছে জিএসএন স্পোর্টস। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। কাতার থেকে যুক্ত রয়েছেন অনেকেই, ধন্যবাদ সবাইকে। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে আমরা দর্শকদের একাংশ দেখানোর চেষ্টা করি। আমাদের মাঠের ঠিক পাশেই যে প্রশাসনিক যে ভবন রয়েছে সেই ভবনে বসে, ভবনের ছাদের উপরে বসে অনেক দর্শক খেলাটি উপভোগ করছেন। কারা কারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই শেয়ার করে জানিয়ে দেবেন। ইতিমধ্যে আপনারা দেখছেন জকিগঞ্জ উপজেলা গোলরক্ষক যিনি, তাকে সতর্ক করে দেওয়া হচ্ছে। আজিমুদ্দিন এবং আজিজুল ইসলাম, একদিকে আজিমুদ্দিন অন্যদিকে গোলবারের দায়িত্বে রয়েছেন আজিজুল ইসলাম। সতর্ক এবং কিক অফের মধ্য দিয়ে সদর উপজেলার অনুকূল থেকে কিক অফের মধ্য দিয়ে ম্যাচ খেলার ফলাফল 0-0। সদর উপজেলা তাদের নিয়ন্ত্রণে ব্যাকপাস করেছেন
বাম প্রান্ত থেকে ডি বক্সের ভিতরে নিজেদের নিয়ন্ত্রণ। এই মুহূর্তে রাইট উইঙ্গে কাকে দেবেন দেখে নিচ্ছেন, খানিকটা সামনের দিকে উঠার চেষ্টা, গোল আক্রমণটা নেওয়ার চেষ্টা কিন্তু না, প্রথমবারের মতো থ্রো-ইন লাভ করে নিল সদর, থ্রো-ইন লাভ করে নিল। কাকে দেবেন? থ্রো-ইন, লম্বা থ্রো-ইন হয়েছে, অনেক লম্বা থ্রো-ইন, আবারও বল চলে যায় সাইড রেখার বাইরে, আরেকটা থ্রো-ইন লাভ করে নিল সদর উপজেলা। নেটওয়ার্ক ক্লিয়ার রয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সদর উপজেলার অনুকূলে লম্বা থ্রো-ইন নেওয়ার চেষ্টা, 11 নম্বর জার্সি, তার পায়ে বল, তিনি বল পাস, আবারও অবৈধ ট্র্যাকল, রেফারির বাঁশি, অবৈধ ট্র্যাকল করার কারণে ফাউল কিকের শিকার হতে হচ্ছে। রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। যারা খেলছেন জকিগঞ্জ উপজেলা এবং সদর উপজেলার নীল কালার জার্সি গায়ে তারা খেলছেন। যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে নেটওয়ার্ক লাইট এবং সাউন্ড ক্লিষ্ট ধন্যবাদ। আবারও আক্রমণে রয়েছে জকিগঞ্জ উপজেলা, গোলরক্ষক বলটিকে তালাবন্দি করেছেন। আজকের এই ম্যাচ পরিচালনায় প্রধান রেফারি হিসেবে রয়েছেন আনোয়ার হোসেন সাজু, উনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে সদর উপজেলা অ্যাটাকিং অপশনে রয়েছে, ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠার চেষ্টায় রয়েছে সদর উপজেলা। দূরপাল্লা শট, লম্বা মাইনাস, তবে আবারও বুল পাস। এই মুহূর্তে মধ্যমাঠে বল জকিগঞ্জ উপজেলার অনুকূলে, জটলার মধ্যে রয়েছে বল, আক্রমণে রয়েছে জকিগঞ্জ উপজেলা, লম্বা মাইনাস করেছেন, গোলরক্ষক বলটিকে তালাবন্দি করেছেন, কিছু করতে পারেননি। আবারও বল প্লে করেছেন ডান প্রান্ত থেকে সদর উপজেলার অনুকূলে, কাকে দেবেন দেখে নিচ্ছেন, মাইনাস করেছেন, সদরুলের পায়ে বল, সদরুল থেকে আবারও নিজেদের নিয়ন্ত্রণে ডান প্রান্ত থেকে আক্রমণটা, সুযোগটা তৈরি করার চেষ্টা, লম্বা মাইনাস, ডি বক্সের কাছাকাছি রয়েছে বল, মাইনাস করেছেন, বুল পাস। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে সদর উপজেলা। রেফারির বাঁশি, অফসাইড, রেফারি হাতের পতাকা আকাশের দিকে তুলে জানিয়ে দিলেন অফসাইড। ডান প্রান্তে থেকে বাম প্রান্ত থেকে সদর উপজেলার অনুকূলে মধ্যমাঠে বল, লম্বা মাইনাস করেছেন, দূরপাল্লা শট, হেড করে ক্লিয়ার করেছেন, তবে গোলরক্ষক ভালোভাবে বলটিকে তালাবন্দি করেছেন, বিপদ থেকে রক্ষা হয়ে গেল গোলরক্ষক। সদর উপজেলা ডান প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টায় রয়েছে জকিগঞ্জ উপজেলা, বুল পাস, থ্রো-ইন লাভ করে নিল এই মুহূর্তে সদর উপজেলা। থ্রো-ইন কিক নিচ্ছেন, বাড়িয়ে দিয়েছেন নিজেদের উদ্দেশ্যে, কাকে দেবেন দেখে নিচ্ছেন, আবারও সেই পার্শ্ব রেখায় বল চলে গেল সাইড রেখার বাইরে, থ্রো-ইন আবারও সদর উপজেলার অনুকূলে, থ্রো-ইন নিচ্ছেন সদর উপজেলার 5 নম্বর জার্সিদের খেলোয়াড়, খানিকটা ব্যাক পাস করে থ্রো-ইন নিয়েছেন, সরাসরি ডিফেন্সে বল পাঠিয়ে দিলেন, ডিফেন্স থেকে আবারও ডান রাইট উইং থেকে কাকে দেবেন, মধ্যমাঠে প্রতিপক্ষ দলের অনুকূলে চমৎকারভাবে টিকিটাকা পাসের মাধ্যমে আক্রমণ ওঠার চেষ্টায় রয়েছে এবং রেফারির বাঁশি, অফসাইড, রেফারির বাঁশি, অফসাইডের ফাঁদে পড়তে হচ্ছে। যে কথা বলছিলাম, গোয়েনঘাটের ইকবাল আহমেদ রাসেল, তাকে আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার একটা আক্রমণ ছিল, তবে আক্রমণটা কাজে আসেনি, অল্পের জন্য প্রাণের রক্ষা। মিস হয়ে গেল। সরাসরি ক্রসবারে আঘাত নেই, বল থেকে সুযোগটা হয়নি। লম্বা মাইনাস করেছেন সদর উপজেলার অনুকূলে, ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠার চেষ্টা,
নিজেদের নিয়ন্ত্রণে মধ্যমাঠ পেরিয়ে প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েছেন 11 নম্বর জার্সিদের খেলোয়াড়, তার পায়ে বল। ব্যাক পাস করেছেন কামরান, ব্যাক পাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। আলিম আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, তবে বল চলে যায় সাইড রেখার বাইরে। থ্রো ইন লাভ করে নিল জকিগঞ্জ উপজেলা। কালো জার্সি গায়ে খেলছেন জকিগঞ্জ উপজেলা এবং নীল জার্সি গায়ে সদর উপজেলা। মাইনাস করেছেন, ভালো জায়গায় রয়েছে বল, তবে গোলরক্ষকের বিশ্বস্ত গ্লাভসে চলে যায় বল। গোলরক্ষক বলটিকে তালবন্দি করেছেন সুন্দরভাবে। আজিমুদ্দিন বলটিকে তালাবন্দি করেছেন, ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টায় রয়েছে জকিগঞ্জ উপজেলা। কাকে দেবেন দেখে নিচ্ছেন নিজেদের নিয়ন্ত্রণে। জকিগঞ্জের অনুকূলে লম্বা মাইনাস, ধন্যবাদ তাদেরকে। আবারও জকিগঞ্জের অনুকূলে বুল পাস, এই মুহূর্তে সদর উপজেলা তারা আক্রমণটা তৈরি করার চেষ্টায় রয়েছে জকিগঞ্জ উপজেলার অনুকূলে। আক্রমণের চেষ্টা ছিল, তবে এই মুহূর্তে বুল পাস, আবার বল চলে যায় সাইড রেখার বাইরে। থ্রো ইন লাভ করে নিল সদর উপজেলা। সদর উপজেলার একজন খেলোয়াড় থ্রো ইন নেবেন, রাকিব থ্রো ইন নিচ্ছেন। দূরপাল্লার শট, তবে একেবারে নিঃসন্দেহে একটা বিপদ থেকে রক্ষা হয়ে গেল জকিগঞ্জ উপজেলার। গোলরক্ষক রয়েছেন সেখানে কালো জার্সি গায়ে জকিগঞ্জ উপজেলা, তারা খেলছেন নীল জার্সি গায়ে সদর উপজেলা। আবার আক্রমণে ভালো একটা সুযোগ তৈরি হবে নাকি, চমৎকার সুযোগ সদর উপজেলা। ডি বক্সের ভিতরে একটা সুযোগ ছিল, ডান প্রান্ত থেকে ডি বক্সের ভিতরে দিয়ে দিয়েছেন বল, এবং বল চলে গেল গোল রেখার বাইরে। ক্রস রেখার উপর দিয়ে বল চলে যায় গোল রেখার বাইরে। চমৎকার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল তাদের। নিঃসন্দেহে একটা সুযোগ ছিল, সুযোগটা হাতছাড়া হয়ে গেল। গোলরক্ষক বল বসিয়ে নিচ্ছেন গোল কিক নেওয়ার জন্য। ডান প্রান্ত থেকে জকিগঞ্জ উপজেলার অনুকূলে দিয়েছেন 16 থেকে আবারও সে 4 নম্বর, 4 থেকে 21। ডান প্রান্ত থেকে জকিগঞ্জ উপজেলা আক্রমণটা তৈরি করার চেষ্টা, লম্বা মাইনাস করেছেন প্রতিপক্ষের সীমানায়। দলীয় ক্যাপ্টেনের পায়ে বল, ব্যাক পাস করেছেন আবারও সেই 16 থেকে আবারও 21। বল চলে গেল সাইড রেখার বাইরে। থ্রো ইন সদর উপজেলার অনুকূলে, সদর উপজেলার অনুকূলে থ্রো ইন। দূরপাল্লার থ্রো ইন নিচ্ছেন, লম্বা মাইনাস, দলীয় স্ট্রাইকারের পায়ে বল। কাকে দেবেন দেখে নিচ্ছেন সদর উপজেলার অনুকূলে। মাইনাস করেছেন, বুল পাস, আবারও নিজেদের নিয়ন্ত্রণে জকিগঞ্জ উপজেলা সদর উপজেলা। কাকে দেবেন বল সদর উপজেলা। দূরপাল্লার শট এবং লক্ষ্যভ্রষ্ট, সাইড বারের গা ঘেঁষে বল চলে যায় সীমানার বাইরে। গোল কিক আদায় করে নিল সিলেট জকিগঞ্জ উপজেলা। লম্বা মাইনাস করেছেন, তবে কোনো খেলোয়াড় নেই সেখানে, ফাঁকা জায়গায় বল। বাড়িয়ে দিয়েছেন, মাইনাস করার চেষ্টা, নিজেদের নিয়ন্ত্রণে সদর উপজেলা। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠবেন তারা এই মুহূর্তে। দূরপাল্লা শট নেওয়ার চেষ্টা, দেখে নিচ্ছেন কাকে দেবেন। দূরপাল্লা শট নিয়েছেন একেবারে ডি বক্সের ভিতরে, তবে গোলরক্ষক দৌড়ে গিয়ে বলটিকে ভালোভাবে তালাবন্দি করেছেন। চমৎকার। এনামুল কবির রিপন আমাদের সাথে যুক্ত রয়েছেন, ম্যাচটি উপভোগ করছেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এনামুল কবির রিপনকে।
এনামুল কবির রিপন যুক্ত রয়েছেন, অনেক সময় থেকে আমার সাথে যুক্ত রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ এনামুল কবির রিপন ভাইকে। আক্রমণে সদর উপজেলা, ডি বক্সের ভিতরে ঢুকে পড়েছেন, গোল হবে নাকি, এবং রেফারি ডিরেক্ট হিট, রেফারি ডিরেক্ট হিটের বাঁশি বাজিয়ে দিয়েছেন। টাই ব্রেকার শুট, পেনাল্টি শুট, পেনাল্টির ফাঁদে পড়তে হচ্ছে জকিগঞ্জ উপজেলাকে। পেনাল্টি কিক নেওয়ার জন্য সদর উপজেলা। একটা ভিডিও লাগবে পেনাল্টি কিক। পেনাল্টি কিক নেবেন সিলেট সদর উপজেলার নিশাদ, তিনি কিক নেবেন। গোল হবে নাকি, 15 মিনিটের মাথায় পেনাল্টি। ওলা ওলা ও